আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ আমি এবং আমার বন্ধুরা মিলে সবাই মিলে উঠানবাড়িতে ঘুরতে যাচ্ছি বাংলা প্রাইভেট থেকে। তা উঠানবাড়িতে গিয়ে আমরা কি কি খাবার খাই, কি কি করি সেটা ভিডিওর কোনো একটি অংশে দেখাইতে চলেছি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আমরা ইতিমধ্যে উঠানবাড়ি রেস্টুরেন্টের নিচে, তা এই রেস্টুরেন্টের ভিতরে আমরা এখন ঢুকতে যাচ্ছি। এই তো এটি হচ্ছে উঠানবাড়ির আউটলুকটি। এটি রাত্রে দেখতে খুবই সুন্দর লাগে। এখানে বসে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি আছে। এই তো এখানে ছবি তোলার জন্য মিরর রয়েছে। আমরা এখানে সেট মেনু খাইতে এসেছি, তা আমরা সেট মেনুর দামটা দেখতেছি। এর মধ্যে দুইজনকে আমরা পাইছি যে শোনো নব দম্পতি হিসাবে। বিশেষ করে আমরা ওই দম্পতিটাকে যেন পরবর্তী সময়ে শিক্ষা সিঁড়ির উচ্চ কোঠায় দেখতে পারি, ঘুরে 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 যেন সেই জায়গায় তারা যেতে পারে। আচ্ছা, এই সিঁড়িটা হোক ওদের কুসুমাস্তীর্ণ, আর যে কাঁটাযুক্ত যে পথটা আছে সেইটা ক্লিয়ার করার জন্য যদি তোমাদের মতো বন্ধুরা আর আমাদের সম্ভব হয়, সেইটা আমরা কি করবো, মুক্ত করে দিব। কিরকম দেখো, ওদের লাইফে যেন কোনো কি না আসে, মানে কোনো বাধা না আসে, আমরা দেখবো সুখ স্বাচ্ছন্দ্যে। দেখো সৃষ্টিকর্তা, সেদিন আমরা বলছিলাম সৃষ্টিকর্তা অর্থাৎ তার দোস্ত, সৃষ্টিকর্তার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় বলেছিলেন, কি বলেছিলেন, তোমরা তিনটা কাজ কি করো, আগে করো। তো যদিও একটার নাম কি, মানুষ মারা গেলে তার সাথে সাথে কবরস্থ করা, আর একটা হলো বল দেখি, না না না, আর একটা হচ্ছে বয়স্ক হওয়ার সাথে সাথে মেয়ে সন্তান বয়স্ক হওয়ার সাথে সাথে তাকে কি বিবাহ দেয়। এখানে মেয়ে সন্তানকে বলা হয়েছে এই জন্যই যে ছেলে সন্তান কর্মঠ না হলে তাকে মানে বিয়ে শাদী করা যায় না, কারণ তার হিল্লায় অনেকগুলো মানুষ থাকে। তো আমরা মনে করব যে মানুষটাকে আমরা এখানে পাইছি, যাদেরকে আমরা মানে দেখতে পেয়েছি, তাদের অভিভাবকটা অত্যন্ত সচেতন। তারা ভাবছে যে ঠিক আছে, যেহেতু এক সময় করতেই হবে, তাহলে আমাদের উপযুক্ত ছেলে আছে, উপযুক্ত মেয়ে আছে, আমরা তাদেরকে একটা দাম্পত্য জীবনে আবদ্ধ করে দেই, যেন অবৈধতার এই ছোঁয়া থেকে তারা দূরে থাকে। সব মিলিয়ে সাকসেস সেই পিতামাতাকে। এখন পালাটা কিসের, বন্ধু বান্ধবদের ইন্সপায়ার হওয়ার, যে ওরা করছে ঠিকই আছে, কিন্তু আমাদের কে, আমাদের ছেলেটার নাম কওয়া খান জারিফ, কিন্তু কর্মঠ, নিঃসন্দেহে জারিফ কর্মঠ মানুষ। কেন কর্মঠ? ও রোজগার, দিনে রোজগার করে ও পড়ালেখা করতে পারে। তোমরা জানো, বিশেষ করে উন্নত বিশ্বে মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে দেখো একটা মানুষ যদি তার নিজস্ব কারখানা থাকে, তাহলে সে তার কারখানায় কাজ করে এসে তার রোজগার, দিনে রোজগার করে এসে সে লেখাপড়া মানে না। এইটাকে যেন আমরা আরো মানে ওদেরকে অবলোকন করতে পারি, যে তারা যেন ওই যে উন্নতির চরম উচ্চ শিখরে আরোহণ করছে, তাদের বাতির থেকে আলো পাচ্ছে সারা কি ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ ইত্যাদি। সুতরাং আমরা আবার সবার জন্য দোয়া করব, ওদের জন্য স্পেশালি দোয়া করবো আজকে। দেখা যাক ওদের যে ইয়েটা আছে কি, ওদের এটা আছে, গিফট আগে দিয়ে দাও, দাও তালি দাও। বাথরুম ভিডিও দিস তো, পাগলি কল করেছি। ওটা বোন রে, পাগলি মেন্টাল সমস্যা, পাগলি ফোন করছে, হোয়াইট কালার হাট দাও আছে।